জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে পূর্ব আষাঢ়া নক্ষত্রে। দ্বিতীয় স্থান মকর রাশিতে রবি, বুধ, শুক্র ও মঙ্গল অবস্থান করবে উত্তর আষাঢ়া নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, তিথি অমাবস্যা, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। অতি রাশভারী মনোভাবে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে পারেন। সন্তান নিয়ে মানসিক হতাশায় ভুগবেন। বৃষ রাশি, বিয়ের ব্যাপারে কথাবার্তা অনেক দূর এগিয়ে যাবে। নতুন হোটেল বা খাদ্য ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। প্রেমে বা দাম্পত্য জীবনে বনিবনার অভাবে মতবিরোধ দেখা দেবে। বুদ্ধিদীপ্ত ব্যবহারে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুন। মিথুন রাশি, বাবার শরীর খারাপে উদ্বিগ্ন হতে পারেন। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হতে পারে, ফলে সঞ্চয় হ্রাস পাবে। পারিবারিক সমস্যায় জর্জরিত হতে পারেন। আবেগে ব্যবসায় লগ্নি করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কর্কট রাশি, সন্তানের উচ্চশিক্ষা ও কর্মের সাফল্যে আপনি গর্বিত হবেন। ব্যবসায় বিনিয়োগ করার আগে বাজার যাচাই করুন। ডাক্তার, উকিল বা সমাজের বিশিষ্টজনেদের কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধির যোগ। শত্রুরা আপনার বশ্যতা স্বীকার করবে। সিংহ রাশি, ভুল সিদ্ধান্তে ব্যবসায় ভুল বিনিয়োগ হতে পারে। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কর্মে শুভ সময়। অত্যাধিক সৎসাহস ও বুদ্ধিমত্তার জোরে কর্মে অগ্রগতি। পরিবারে কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন। কন্যা রাশি, মাতুলালয় বা উত্তরাধিকার সূত্রে জায়গা জমি প্রাপ্তির সম্ভাবনা। কুচিন্তায় প্রেম বা দাম্পত্য জীবনে কলহ দেখা দেবে। স্বামী স্ত্রী যৌথভাবে কোনো কাজের সিদ্ধান্ত নিলে সফল হবেন। পারিবারিক ব্যবসায় বিনিয়োগে লাভের সম্ভাবনা প্রচুর। তুলা রাশি, দ্রুত গতির যানবাহন এড়িয়ে চলুন। পথ দুর্ঘটনা থেকে সাবধান হন।
সংসার জীবনে একাকিত্ব বোধ করবেন। ব্যবসায়ীরা নতুন করে ব্যবসায় লগ্নি করবেন না। বিবাহিত জীবনে প্রচণ্ড বাগবিতণ্ডায় জড়িয়ে শান্তি ভঙ্গ হবে। বৃশ্চিক রাশি, জমি, জায়গা ও সম্পত্তি নিয়ে জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে আইনি লড়াই হবে। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। বিয়ের সমস্যা বা বিবাহিত জীবনের সমস্যা মিটে যাওয়ায় স্বস্তি পাবেন। কর্মের সাফল্য ও নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। ধনুরাশি, তুচ্ছ কারণে শরীর ও মনে অস্বস্তি বোধ হতে পারে। ভুলেও ব্যবসায় লগ্নি করতে যাবেন না, ক্ষতি হতে পারে। কর্মস্থলে বুঝে শুনে কথাবার্তা বলুন ও পদক্ষেপ গ্রহণ করুন। সামান্য ত্রুটির জন্য মারাত্মক ঝামেলায় জড়িয়ে পড়বেন। মকর রাশি, ব্যবসায় লগ্নি করতে যাবেন না। প্রেম প্রণয়ে ছোটখাটো সমস্যা হলে আপোষে মীমাংসা করে নিন। প্রশাসনিক দক্ষতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পেতে পারেন। মনের আশা পূরণে স্বভাবতই খুশি হবেন। কুম্ভ রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টায় কর্মসূত্রে বিদেশ যাত্রা সফল হবে। বৈদেশিক আমদানি রপ্তানির ব্যবসায় লাভের সম্ভাবনা। গৃহে শুভ আনন্দ অনুষ্ঠান ও প্রচুর লোক সমাগম হতে পারে। কারিগরি দপ্তরের কর্মীদের পদোন্নতি ও দূরে বদলির যোগ। মীন রাশি, কর্মস্থলে কৃতকর্মের সাফল্যে বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন। প্রত্যাখ্যাত প্রেম পুনঃসংযোজন হতে পারে। পরিকল্পনার ত্রুটিতে কর্মস্থল বা পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। ক্রোধী মনোভাবে পদক্ষেপ নিলে শুভ যোগ নষ্ট হবে। পৌরাণিক উপাখ্যান। দেবী সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল? আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো, বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী এবং জ্ঞান, শিক্ষা, অধ্যয়ন, শিল্প, বাক, কবিতা, সঙ্গীত, পরিশুদ্ধি, ভাষা ও সংস্কৃতির দেবী হিসেবে পূজিত হন। সরস্বতী সর্বভারতীয় দেবী। তিনি শুধু হিন্দু ধর্মেই নয়, জৈন ও বৌদ্ধ ধর্মেও পূজিত হন। কিন্তু জানেন কি জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর জন্ম কিভাবে হলো? আজ জানাবো সেই অজানা কাহিনী। পদ্মপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী দেবী সরস্বতীর জন্ম বা আবির্ভাব সম্পর্কে ভিন্ন মত রয়েছে। সৃষ্টির আদিতে ব্রহ্মা যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন, তখন তিনি অনুভব করেন যে তার সৃষ্টিতে কোনো প্রাণ নেই এবং সবকিছুই নিস্তব্ধ ও অন্ধকার। তিনি এই জড়তাকে দূর করার জন্য নিজের তেজ ও চিন্তা থেকে এক শ্বেত শুভ্র দেবীকে আহ্বান করেন। ব্রহ্মার মুখ থেকে এক জ্যোতির্ময়ী দেবী আবির্ভূত হন, যার এক হাতে বীণা এবং অন্য হাতে পুস্তক ছিল। এই দেবী হলেন সরস্বতী। তিনি তার বীণার ঝংকারে সৃষ্টির মধ্যে সুর ও শব্দের সঞ্চার করেন, যার ফলে জগতের নিস্তব্ধতা দূর হয় এবং প্রাণ স্পন্দন শুরু হয়।
সরস্বতী মূলত ব্রহ্মার মুখ থেকে উৎপন্ন হওয়ার কারণে তাকে ব্রহ্মার মানসকন্যা হিসেবেও গণ্য করা হয়। সরস্বতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ব্রহ্মা তার প্রতি আকৃষ্ট হন। সরস্বতী ব্রহ্মার এই দৃষ্টি থেকে বাঁচতে বিভিন্ন দিকে সরে যেতে থাকেন। তিনি যখন ডানে যান, ব্রহ্মার ডান পাশে একটি মুখ তৈরি হয়, যখন বামে যান তখন বামে একটি মুখ তৈরি হয়। এভাবে চারিদিকে 4টি মুখ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সরস্বতী যখন আকাশের দিকে পালাতে চান, তখন ব্রহ্মার পঞ্চম মস্তকটি সৃষ্টি হয়, যা পরবর্তীতে শিব কেটে ফেলেছিলেন বলে জানা যায়। অন্য এক কাহিনী অনুযায়ী দেবী আদ্যাশক্তি বা দুর্গার শরীর থেকে 3টি রূপ সৃষ্টি হয়েছিল: মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। মহাসরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা ও শিল্পের অধিষ্ঠাত্রী দেবী। মূল কথা হল, সরস্বতী হলেন ব্রহ্মার শক্তি, জ্ঞান এবং বিদ্যার দেবী এবং ব্রহ্মার সৃষ্টির অবিচ্ছেদ্য অংশ। আজকের প্রথম লটারি বিজেতা পারমিতা প্রামাণিক। জন্ম তারিখ 17-10-2009। জন্ম সময় রাত 10টা 3 মিনিট। জন্মস্থান কল্যাণী, নদিয়া। জাতিকার লগ্ন মিথুন, রাশি কন্যা, নক্ষত্র চিত্রা, গণ দেবাড়ী। জাতিকার লগ্নপতি বুধ চতুর্থে মূল ত্রিকোণে চন্দ্রের সঙ্গে অবস্থান করায় চেষ্টা করলে পরীক্ষায় ভালো ফল করতে পারবে, কিন্তু অলসতা ও ঘুমকাতুরের স্বভাবে পড়ার প্রতি আগ্রহ কমে যাবে। তৃতীয়পতি রবি পঞ্চমে নিচস্থ হওয়ায় অঙ্ক বিষয়ের প্রতি আরও যত্নশীল হওয়া দরকার। দ্বিতীয় অষ্টমে মঙ্গল বৃহস্পতি গ্রহণ দোষ করায় গুরুজনের কথার অবাধ্য হবে ও মুখে মুখে তর্ক করার প্রবণতা বেড়ে যাবে। পরীক্ষায় ভালো ফল করতে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা তারক চন্দ্র সাহা। জন্ম তারিখ 7-9-1984। জন্ম সময় সন্ধে 5টা। জন্মস্থান ভাতার, পূর্ব বর্ধমান। জাতকের লগ্ন কুম্ভ, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতকের জন্মছক বেশ ভালো। চতুর্থে রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। সপ্তমে বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারেন। সোনা বা কাঠের ব্যবসা থেকেও অর্থ আয়ের যোগ। দ্বিতীয়পতি বৃহস্পতি একাদশে স্বক্ষেত্রে অবস্থান করায় প্রচুর অর্থ আয়ের যোগ। চতুর্থপতি ও নবমপতি শুক্র অষ্টমে নিচস্থ হওয়ায় দাম্পত্য জীবনে সুখের অভাব থাকবে। দ্বাদশে চন্দ্র থাকায় সবকিছু থাকা সত্ত্বেও মানসিক হতাশায় ভুগবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।
লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।